গভীর স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে, তবে পরিমাণ কমে যাবে। পরাগ আজিমের রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়ে বিকেল থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে রাজধানী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দেয়। বর্তমানে টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আকারে, কিছুটা দুর্বল হয়ে গেছে সে, কিন্তু দুর্বল হলেও বৃষ্টির যে ধারাটা সেই ধারাটা তার অব্যাহত আছে সারা বাংলাদেশে। বৃষ্টি কমে যাওয়ারও আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। আর সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলাম আমাদের মাইজদিকুট বা নোয়াখালীতে 285 মিলিমিটার। সেই হেভি রেইনফল বা অতি ভারী বর্ষণ হতে পারে, কিন্তু ভারী বর্ষণ হলে বৃষ্টির পরিমাণটা কমে আসবে সারা দেশে। আজকে এবং কালকে মোটামুটি একই ধারা অব্যাহত থাকতে পারে, কিন্তু পরিমাণ কমে 1 তারিখ বা 2 তারিখের দিকেও আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। হয়তো আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া 1-2 তারিখের কাছাকাছি সময় পেতে পারি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শুক্র ও শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সিলেট বিভাগের কিছু নদীর পানিও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকায় 4 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা হতে পারে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।